ঠিকাদাররা। এ নিয়ে জাজিরার ভাঙন কবলিত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মুনিরুজ্জামান। মুনির জানাবেন যে প্রকল্প 2 কিলোমিটার জুড়ে কি ধরনের ভাঙন দেখা দিয়েছে এবং প্রকল্প বাস্তবায়ন কতদূর। প্রকল্প বাস্তবায়নের কথা যদি বলি, এই 3 বছর মেয়াদী প্রকল্পের মধ্যে ইতোমধ্যেই কিন্তু 2 বছর শেষ হয়ে গেছে। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ড দাবি করছেন যে তারা 40% কাজ শেষ করতে পেরেছেন। আর এই প্রকল্পটি আমরা জানি যে 860 কোটি টাকা ব্যয়ে প্রায় 9 কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা নদীর যে জাজিরার অংশ রয়েছে, সেই জাজিরার ডান্তির রক্ষা প্রকল্প নামেই প্রকল্পটি চলমান রয়েছে এবং এই নির্মাণাধীন প্রকল্পের প্রায় 2 কিলোমিটার আমরা বলতে পারি যে এবছর নদী ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা লক্ষ্য করেছি পদ্মা সেতুর যেই ভাটিতে জাজিরার অংশ রয়েছে, পৈলান মোল্লাকান্দি, কাথারিয়া, পালের চর, এইসব অংশে মূলত এই ভাঙন দেখা যায়। এর ফলে এই প্রকল্পের যে 31টি প্যাকেজের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছিল, তার মধ্যে আমরা লক্ষ্য করেছি যে প্রায় 10টি প্যাকেজ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা বলছেন যে আসলে মূলত এই প্রকল্পের কাজ দেরিতে শুরু করেছেন ঠিকাদাররা এবং কাজের গতিও খুব ধীর গতিতে ছিল, যার কারণে চলতি বছরের এই জুনের দিকে তারা প্রকল্পের কাজ শুরু করে এবং জুলাই নদী ভাঙন শুরু হয়ে যায়। প্রকল্পে যে জিও ব্যাগ, বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছিল 5,24,000-এর মতো, সেই ডাম্পিং করা জিও ব্যাগগুলো কিন্তু পানির স্রোতে ভেসে গেছে এবং তীরবর্তী যেই কংক্রিটের ব্লক তৈরি করা হয়েছিল, সেই ব্লকগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, নদীতে ভেসে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা যতটা জানতে পেরেছি যে এর কিন্তু ক্ষয়ক্ষতি ইতোমধ্যে 35 কোটি টাকা হয়ে গেছে এবং এই প্রকল্পের থেকে কিন্তু ঠিকাদাররা প্রায় 310 কোটি টাকা উত্তোলন করে নিয়ে গেছেন। এখন ঠিকাদাররাও কিন্তু বেশ বিপাকে পড়েছেন, যেহেতু ভাঙন রয়েছে এবং ভাঙনের থাকার কারণে কিন্তু এই অঞ্চলের এখন যেই নকশায় এই কাজটি করা হচ্ছিল, সেই নকশা কিন্তু এখন আর নেই এবং ঠিকাদাররা তাদের এই মালামাল সরিয়ে নিচ্ছেন। যখন এই নদী ভাঙন থেমে যাবে এবং এই নকশা নতুন করে তৈরি করা হবে, তারপর তারা কাজ করতে পারবেন, এমনটা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আমাদেরকে জানিয়েছেন। আর পানি উন্নয়ন বোর্ড বলছেন যে আসলে ভাঙনটা খুব তীব্র ছিল এবং এই ভাঙনটা আসলে খুবই উদ্বেগজনক। হঠাৎ এই ভাঙনগুলো হচ্ছে এবং এই ভাঙনগুলো বোঝার আগেই বিশাল অংশ করে ভেঙে যাচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেটা জানতে পেরেছি, আসলে নদী থেকে প্রায় ভিতরে কোথাও 10 মিটার, কোথাও 50 মিটার, এমনকি 100 মিটার পর্যন্ত হঠাৎ একটি এলাকা ভেঙে দেবে যাচ্ছে এবং এই দেবে যাওয়ার কারণে কিন্তু প্রায় এই এলাকার 150টি বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও হুমকির মুখে প্রায় 8 শতাধিক বসত বাড়ি। স্থানীয়রা বলছেন যে আসলে প্রতিনিয়ত তারা কিন্তু হুমকির মধ্যে রয়েছেন। এই বাঁধটি নির্মাণ হবে 2 বছর আগে যখন তারা শুনেছিলেন, তখন কিন্তু তারা বেশ আশা জেগেছিল তাদের মনে। তারা বলছিলেন যে আসলে এর ফলে এই অঞ্চল রক্ষা পাবে নদী ভাঙন থেকে এবং তাদের মধ্যে যে একটা নতুন আশার সঞ্চার, সেই আশা কিন্তু এখন অনেকটা ভেঙে গেছে। তারা এখন নদী তীরে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে রয়েছেন। একদিকে যেমন বাঁধটি নির্মাণ এখন অনির্দিষ্ট হয়ে গেছে, আবার কবে নকশা হবে, কবে এই কাজ শুরু হবে, এটা যেমনটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে, তেমনি ভাঙনও কিন্তু থেমে নেই, নিয়মিত প্রতিনিয়ত ভাঙছে। এর ফলে কিন্তু স্থানীয়দের মাঝে আতঙ্ক রয়ে গেছে। যুথিকা। শরৎপুরে নদী ভাঙনের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী কাজী